পুরা দেশের অর্থনীতি খোকলা করে লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন তারা তো ডেভিল হওয়ার কথা সবার আগে। আমি প্রথম দাবি করছি এই ১৩০৮ জনের ডিটেলস আমাদেরকে জানানো হোক। মাহমুদুর রহমান মান্না, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই সরকারও বারবার বলছে এখন পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তাদেরকে আটক করতে তো আসলে ৬ মাস আমাদের অপেক্ষা করার খুব একটা প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলো বারবার এই কথাই বলার চেষ্টা করছে। তাহলে গাজীপুরের ঘটনার পর কেন অন্তর্বর্তী সরকারের মনে হলো কঠোর হতে হবে? এই ৬ মাসে তাহলে যারা পালিয়ে গেলেন ফ্যাসিস্ট সরকারের দোষক, তাদের দায় কে নেবে? সে কথা আমি বলি একটু পরে। তার আগে মানে যে প্রশ্ন আপনি ওনাদের দুইজনকে করলেন তার জবাব কি এরকম দেওয়া যায় যে ১৩০৮ জন ডেভিলকে তার ইতিমধ্যে পেয়েছে? এই ১৩০৮ জন ডেভিল ডেফিনেটলি, নাহলে এই সময় এই ডিক্লারেশন দিয়ে যাদেরকে গ্রেপ্তার করেছেন তারা তো ডেভিল ছাড়া অ্যাঞ্জেল হওয়ার কোনো সুযোগ নেই। আমি প্রথম দাবি করছি এই ১৩০৮ জনের ডিটেলস আমাদেরকে জানানো হোক। ন্যাশনাল হুকআপে, টেলিভিশনে আর যে সমস্ত মিডিয়া আছে বলা হোক এই এই লোকগুলোর এই এই পরিচয়, এই এই অভিযোগে, এই এই সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করেছি। আমি কিন্তু সুযোগ পেয়েছি বলে আপনাদের মাধ্যমে এইটা দাবি করছি, কারণ আমি ব্যাপারটাকে ভালোভাবে দেখছি না। আপনি যেরকম করে প্রশ্ন করেছেন, ঘটনা ঘটল প্রথম ৩২ নম্বরের বাড়ি ভাঙ্গা দিয়ে। সেই রাতে প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখলেন যে এগুলো অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষার এবং এগুলো যেন ইমিডিয়েটলি বন্ধ হয়। তার প্রায় সাথে সাথে একটা স্টেটমেন্ট দেওয়া হলো যারা এইভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খেয়াল করেন ওই সময় কিন্তু যারা ভাঙলো তার বিপরীতে কোনো শক্তি নাই। তার মানে ওই বিবৃতি মিন করেছে তাদেরকে যারা এই অগ্নিসংযোগ ভাঙচুর করছে। এইটা কিন্তু উনি বলবার পরেও থামলো না, সারা দেশে অনেকগুলো জায়গাতে হলো ৪০-৪৫টা, এবং বোধ হয় এই ঘটনা ঘটবার পরে গাজীপুরে হামলাটা হলো। এই হামলা তো হওয়া উচিত ছিল না। যদি আপনি অন্তর্বর্তী সরকারের উপরে আস্থা রাখেন, প্রফেসর ইউনূসের আহ্বানের প্রতি সাড়া দেন, তাহলে পরবর্তী হামলা হওয়া উচিত ছিল না। হামলাটা যখন হয়েছে তার কনসিকুয়েন্স যা হয় এটা পরে আমি বলছি, তার নিশ্চয়ই ব্যবস্থা হবে। কিন্তু যারা হামলা করেছে তাদেরকে আপনি খুঁজে বের করে আগে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, তাই তো আপনার অঙ্গীকার ছিল। সেটা সম্পর্কেও আমি সরকারের কাছে জবাব চাইছি। তারপরে আপনি যে প্রশ্ন করলেন তার মধ্যে আসি। ওইখানে হামলা হবার পরে ওখানে জনগণ পাল্টা হামলা করেছে, পত্রিকায় লিখেছে। যদি পত্রিকায় লিখতো যে না মোজাম্মেল সাহেবের লোকজন, আওয়ামী লীগের পান্ডারা লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসর অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করেছে, তাহলে আমি একভাবে বিশ্বাস করতাম। এই মিডিয়াগুলো অ্যান্টাই গভর্নমেন্ট রোল করছে তা তো আমি দেখিনি এখনো, সরকারও বলে নাই। সরকারের যে সমস্ত মুখপাত্র তো নাই, কিন্তু যারা যারা সরকারের কথা বলছেন তারা মিডিয়ার বিরুদ্ধে এইসব অভিযোগ করেনি। তাহলে পাল্টা হামলা যারা করেছে, যদি আমি শুধু তর্কের খাতিরে ধরে নিই যে হ্যাঁ এরা হচ্ছে আসলে স্বৈরাচারের দোসর, তো তাদের কটা গ্রেপ্তার করেছেন সেই লিস্ট দেন। সেই লিস্টও নাই। এই ১৩০৮-এর এরকম বায়বীয়, যদিও আমি আজকে সারাদিন সময় পাইনি টিভি খুব ফলো করা বা নিউজগুলো ফলো করা, কিন্তু তারপরেও আমি আপনার কাছ থেকেই জানতে চেয়েছি, এখনও জানতে চাচ্ছি, এই ১৩০৮-এর কোনো পরিচয় তো তারা দেয়নি। ওইখানে আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করেছে এই রকম কোনো নিউজও আমি পত্রিকায় পাইনি, যেটুকু টিভি দেখেছি তার মধ্যে পাইনি। তাহলে সরকার করছে কি? তারপরে কথা হচ্ছে যে বাক্যবান চলছে, এগুলোর মানে কি? ঘটনা যেগুলো ঘটছে আপনি তার সাথে মিলে মিলে তো কথা বলবেন না। আপনি বলছেন কি এই ডেভিলদের বিরুদ্ধে হামলা চলতে থাকবে, এবং আপনি নিজে যে প্রশ্ন করেছেন হু ইজ এ ডেভিল অ্যান্ড হু ইজ অ্যান অ্যাঞ্জেল, সেটা তো কোনো ডেফিনেশনই নাই, সে মাপকাঠি নেই, ডেফিনেশন নাই। তাহলে আপনি কাকে ধরছেন আর অ্যাঞ্জেল কাদের বলছেন? প্রথম বলি, পুরা দেশের অর্থনীতি খোকলা করে লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন তারা তো ডেভিল হওয়ার কথা সবার আগে। তাদের কাউকে ওরকম করতে গ্রেপ্তার করতে পারে নাই। যদি আমি ধরি যে সালমান এফ রহমান সহ ২-৪ জন যা করেছেন, ইয়েস করেছেন,
আমি মনে করি বড় কাজই করেছেন। যেহেতু তাদের নামে এখনো মামলা দেননি, হয়তো আমি সত্যায়িত করতে পারবো না, কিন্তু ঘটনা তো আমরা জানি। কিন্তু বেশিরভাগ লোক, তার মধ্যে সবচাইতে বড় যে ব্যাংকগুলো খেয়ে ফেলেছে, সেই লোককে তো ছেড়ে দিয়েছেন আপনারা, পেয়েছেন কিন্তু ধরেননি, ধরা সম্ভব ছিল ধরেননি, এবং তারপর উনি আবার পাল্টা মামলার হুমকি দিচ্ছে। তাকে দেশে ফিরিয়ে আনবার জন্যে এখন পর্যন্ত কোনো রকম ব্যবস্থা আপনারা নেননি। আর বাকি যারা করেছে তাদের অনেকে চলে গেছে,